ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পরপরই আলোচনায় উঠে আসে উগ্রপন্থী ইসলামিক সংগঠন ন্যাশনাল তাওহিদ জামাত এনটিজের নাম। দেশটির সরকারের পক্ষ থেকেও হামলার জন্য এই জঙ্গি গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে। কিন্তু কারা এই এনটিজে, কি তাদের মতাদর্শ? নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এনটিজে মূলত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস-এর লঙ্কান শাখা। ২০১৮ সালে শ্রীলঙ্কায় বৌদ্ধমূর্তি ভাঙার মাধ্যমে প্রথমবার নিজেদের অস্তিত্বের জানান দেয় উগ্রপন্থী ইসলামিক সংগঠন ন্যাশনাল তৌহিদ জামাত। এরপর বেশ কিছুদিন নীরব থাকলেও রোববার শ্রীলঙ্কায় ইস্টার সানডে উদযাপনের সময় ৮ স্থানে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে ফের আলোচনায় আসে এনটিজে। হামলার অন্তত ১০ দিন আগেই এনটিজের বিষয়ে সতর্কবার্তা দিয়েছিলেন শ্রীলঙ্কার পুলিশ প্রধান পুজুত জয়সুন্দরা। সেখানে বলা হয়েছিল গির্জা এবং ভারতীয় হাইকমিশনে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে এনটিজে। কিন্তু কারা এই এনটিজে? ধারণা করা হচ্ছে উগ্রপন্থী ইসলামিক সংগঠন শ্রীলঙ্কা তৌহিদ জামাত বা এসএলটিজে থেকে বিভক্ত হওয়া একটি উগ্র ইসলামী গোষ্ঠী হচ্ছে ন্যাশনাল তৌহিদ জামাত। সিঙ্গাপুর ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক রোহান গুণারত্নের দাবি, শ্রীলঙ্কার আইএস শাখাই হল এনটিজে। হামলাকারীরা আইএসের হয়ে সিরিয়া ও ইরাকে গিয়েছিল বলেও দাবি তার। গুণারত্নে বলছেন, রোববারের হামলার পর অনলাইনে উল্লাস করেছে আইএস সমর্থকরা। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।